আসসালামু আলাইকুম সবাইকে। বহুল প্রতীক্ষার পর কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখন আমরা দেখব এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে তারা কি বলেছেন, অর্থাৎ কারা এখানে যোগ দিতে পারবে। নারী পুরুষ উভয়ই কিন্তু এখানে যোগ দিতে পারবে। আপনাদের শারীরিক যোগ্যতা কীরকম থাকতে হবে এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি কীরকম থাকতে হবে, সেই সাথে আপনাদের কোন কোন কাগজপত্র লাগবে এবং মেডিকেল টেস্ট কীরকম হবে। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যে সমাচারগুলো রয়েছে, আপনাকে যে বিষয়গুলো জানতেই হবে সেই বিষয়গুলো আমি খুব সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতেছি। সো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, মনোযোগের সাথেই থাকবেন। আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি 2025-এর বাংলাদেশ বর্ডার গার্ডের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সীমান্তের অতন্ত্র প্রহরী। সো এখানে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। সো ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে কিন্তু সিপাহী অর্থাৎ জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। সো এই বিজ্ঞপ্তিতে সব কিছু বিষয় কিন্তু খুব সুন্দর করে তারা লিখে দিয়েছেন। সো আপনারা অনেকেই বিজ্ঞপ্তিটি হয়তোবা দেখেছেন আপনাদের গুগল ক্রোমে। সো এই ভিডিওতে আমি সবগুলো বিষয় খুব সুন্দর করে আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। সো একটু আমরা স্ক্রল ডাউন করে দেখব, স্ক্রলিং করে। তার আগে আমি বলে নিচ্ছি যে আমরা কোন কোন বিষয়গুলো এখন দেখব। প্রথমে শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক সক্ষমতা বা যোগ্যতা, সেই সাথে দেখব কবে থেকে অ্যাপ্লাই শুরু, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে। সো আমি একটু জুম করে নিচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা, দেখুন শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স এখানে দিয়েছে। দেখুন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 অর্থাৎ জিপিএ 3 এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য কিন্তু এটি প্রযোজ্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। এবং বয়সের যে বিষয়টা রয়েছে, দেখুন 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। আপনাকে কিন্তু বয়সটা হিসাব করতে হবে 3/8/2025 তারিখ থেকে 18 হতে 23 বছর। জন্ম তারিখ 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে যারা আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের সুবিধার্থে কিন্তু এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। দেখুন 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। যাদের বয়স, যাদের জন্মসাল রয়েছে এর মধ্যে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এটা আপনারা ইতিমধ্যেই অবগত। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য কিন্তু প্রযোজ্য। এরপর আসি শারীরিক যোগ্যতা। দেখুন শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। এবং ওজনের ক্ষেত্রে দেখুন যে হচ্ছে 49 অর্থাৎ 50 কেজি প্রায়, যেটাকে 110 পাউন্ড বলে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে এই সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু 47 কেজি, যেটাকে 104 পাউন্ড বলা হয়। বুকের মাপ এটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 30 ইঞ্চি হতে হবে, 30 থেকে এদিকে 32। আর এদিকে দেখুন উচ্চতার ক্ষেত্রে মহিলা প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেশে 1.574 মিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি। এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট। এবং ওজনের ক্ষেত্রে দেখুন নারী প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন সেই নারী প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 43 কেজি। আর বুকের মাপটা যে রয়েছে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। আর দৃষ্টিশক্তি কিন্তু 6/6, এটা সব জায়গাতেই 6/6 হয়ে থাকে। বৈবাহিক অবস্থা আপনারা জানেন অবিবাহিত। এবং এইখানে যেটা বিষয় লক্ষ্য করার মতো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আপনারা কবে থেকে করতে পারবেন। দেখুন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে এই ওয়েবসাইটে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তাহলে দেখুন 4 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে যারা বাংলাদেশ বর্ডার গার্ডে যোগ দিতে ইচ্ছুক বা যোগ দিতে চান।
এবং আবেদন পদ্ধতির ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন, বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই যে এখানে এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। এখন দেখুন যোগ্যতা, নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। এই যে এখানে বিষয়গুলো দিয়েছে, এইভাবে কিন্তু আপনারা নিজেরাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা ল্যাপটপ পিসি দিয়ে। সো আর এই যে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে না। আর শিক্ষাগত যাচাই, এখানে তো দেখতে পাচ্ছেন শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। এভাবে আপনারা আপনাদের যে ধাপগুলো আছে এই ধাপগুলো আপনারা এগিয়ে যাবেন যারা নিজে থেকেই অ্যাপ্লাই করতে চান। আর যদি কেউ আমার দ্বারা অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির যে পরীক্ষার প্রশ্ন কীরকম হয়, তারপর আপনাদের সাজেশন যদি প্রয়োজন পড়ে আমার কাছ থেকে নিতে পারেন। নিতে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। সো এদিকে যদি একটু লক্ষ্য করেন, দেখুন মেডিকেল ও অন্যান্য পরীক্ষা হবে। তবে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, যারা নির্বাচন হবে মাঠে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে টেস্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই টেস্টগুলো কিন্তু তাদেরকে করানো হবে। আর ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে নিয়ে আসতে হবে, দেখুন আপনাদের কাগজপত্রের যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে। দেখুন প্রথমেই এসএসসি এবং এইচএসসি বা সমান পরীক্ষার পাশের মূল অথবা প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমান এবং এইচএসসি সমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে। অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত। এখন দেখুন অভিভাবকের অনুমতিপত্র বা সম্মতিপত্র আপনারা যদি না বুঝে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে অভিভাবকের অনুমতিপত্র কীভাবে পূরণ করতে হয় এটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই ভিডিওতে ক্লিক করে আমার ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন অভিভাবকের সম্মতিপত্র বা অনুমতিপত্র কী এবং কিভাবে পূরণ করতে হবে। খুবই সতর্কতার সাথে কিন্তু এই পত্রটি পূরণ করবেন, অবশ্যই না জেনে পূরণ করবেন না। আমার ওই ভিডিওটি দেখে নেবেন একটাবার। ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র অর্থাৎ নাগরিক সনদপত্র আপনাদেরকে নিতে হবে। এটা হচ্ছে ক্লিয়ার কথা। প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত করতে হবে। দেখুন মূল কপি যে সত্যায়িত ছায়াকপি সত্যায়িত করবেন, ছায়াকপি সত্যায়িত করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। দেখুন 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু থাকবে নীল কালার। সো ব্লু কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। 1 কপি চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা কিন্তু সত্যায়িত করতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র আপনাদেরকে লাগবে। সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর দ্বারা কী করতে হবে, কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, একটা সিল স্বাক্ষর যে থাকে সেই বিষয়টার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। এখন দেখুন এভাবে এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এখানে ঢুকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? অবশ্যই আগে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার সাথে সাথে আপনাকে একটা এসএমএস করা হবে। ওই এসএমএসে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওটা দিয়ে আপনাদেরকে এই লিঙ্কে এসে লগ ইন করলে আপনারা আপনাদের আবেদন যে ফর্মটা রয়েছে সেখানে ঢুকতে পারবেন। আর সেখান থেকে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনারা সম্পূর্ণভাবে একটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে বাংলাদেশ বর্ডার গার্ড যে বিজিবিতে নতুন নিয়োগ 2025-এর, সো এটি প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারলি কিন্তু আমি বোঝাতে চেষ্টা করেছি আমার মতো করে। আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করতে পারেন। এমার্জেন্সি হলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। এছাড়াও আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছেন কিন্তু আপনার কিছু পার্সোনালি সমস্যা থাকতে পারে। পার্সোনালি সমস্যা বলতে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টলি কোনো দাগ রয়েছে, স্পট রয়েছে, বা হচ্ছে অ্যালার্জিগত প্রবলেম, বা আপনার কোনো একটা রোগ ছিল। এছাড়াও আপনাদের আরও অনেক পার্সোনালি সমস্যা থাকতে পারে। সো এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনার জানার খুব এমার্জেন্সি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন বা আপনাদের কাছে পৌঁছে যায়। সো দেখা যাচ্ছে এরকমই নেক্সট অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।